আমাদের গল্পের শুরুটা হয় অমরকণ্টকের পবিত্র পাহাড়ের চূড়ায়। পুরাণ অনুসারে তখন দেবাদিদেব মহাদেব এক গভীর তপস্যায় মগ্ন ছিলেন। তার ধ্যান এতটাই তীব্র ছিল যে তার শরীরের তেজ থেকে ঘাম ঝরতে শুরু করে। মহাদেবের সেই পবিত্র ঘাম বা শ্বেত বিন্দু যখন মাটিতে পড়ল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। সেই শ্বেত বিন্দু থেকে জন্ম নিলেন এক অপরূপ সুন্দরী কন্যা। তার রূপের জ্যোতিতে চারিদিক আলোকিত হয়ে উঠল। তিনি ছিলেন চঞ্চলা, দুরন্ত এবং প্রাণ শক্তিতে ভর। তার হাসিতে পাহাড় পর্বত যেন নেচে উঠত। মহাদেব চোখ খুললেন। এই প্রাণ চঞ্চল কন্যাকে দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি বললেন, হে কন্যা, তোমার দর্শনে আমার হৃদয় আজ আনন্দে ভরে গেছে। তুমি আমাকে সুখ প্রদান করেছো, তাই আজ থেকে তোমার নাম হলো নর্মদা। নর্ম মানে হচ্ছে সুখ, আর দা মানে দান করা। নর্মদা ছিলেন স্বাধীন চেতা। তিনি পাহাড়ের কোলে খেলে বেড়াতেন। কখনো তিনি শান্ত, আবার কখনো তিনি রুদ্রমূর্তি ধারণ করতেন। তার আরেক নাম রেবা, অর্থাৎ যিনি লাফালাফি করেন বা চঞ্চল। কিন্তু যৌবন যখন নর্মদা দরজায় কড়া নাড়ল, তখন তার জীবনে এলো বসন্ত। আর সেই বসন্তের নাম সোনভদ্র। অমরকণ্টকের এই পাহাড়ি উপত্যকার নর্মদা একা ছিলেন না। তারই খুব কাছে জন্ম নিয়েছিলেন আরেকটি নদ, সোনভদ্র, যাকে আমরা আজ সোন নদ বলি। সোনভদ্র ছিলেন পৌরসদীপ্ত, শক্তিশালী এবং সুঠাম। শৈশব থেকে নর্মদা এবং সোনভদ্র একে অপরের প্রতিবেশী ছিলেন। পাহাড়ের বাঁকে, অরণ্যের ছায়ায় তাদের বেড়ে ওঠা। ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হল। নর্মদা মনে মনে সোনভদ্রকে নিজের পতি হিসাবে বরণ করে নিলেন। সোনভদ্র ও নর্মদার রূপে মুগ্ধ ছিলেন। তাদের প্রেম ছিল পাহাড়ের ঝর্ণার মতো পবিত্র। শোনা যায় নর্মদা এবং সোনভদ্রের বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল। বিয়ের লগ্ন এগিয়ে আসছে, কিন্তু নিয়তি যে অলক্ষ্যে হাসছিল তা নর্মদা বুঝতে পারেননি। বিয়ের ঠিক আগের মুহূর্ত নর্মদা অধীর আগ্রহে সোনভদ্রের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সোনভদ্র আসতে একটু দেরি হচ্ছিল। প্রেমের আবেগে ব্যাকুল হয়ে নর্মদা তার প্রিয় সখী জুহিলাকে ডাকলেন। নর্মদা জুহিলাকে বললেন, সখী, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না সোনভদ্র কোথায়। তাকে বলো আমি অপেক্ষা করছি। জুহিলা ছিল নর্মদার মতো এক নদী, কিন্তু আকারে ছোট। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে নর্মদা নিজের গলার হার, পরনে থাকা সুন্দর রাজকীয় বস্ত্র এবং অলংকার জুহিলাকে পরিয়ে দিলেন, যাতে সোনভদ্র বুঝতে পারেন যে এই বার্তা রানীর কাছ থেকে এসেছে। জুহিলা রাজকীয় সাজে সেজে সোনভদ্রের দিকে রওনা দিল। আর এটাই ছিল নর্মদার জীবনের সবচেয়ে বড় ভুল। জুহিলা যখন সোনভদ্রের কাছে পৌঁছলো, তখন সোনভদ্র তাকে দেখে বিভ্রান্ত হয়ে গেলেন। নর্মদার দেওয়া রাজকীয় পোশাক এবং অলঙ্কারে সজ্জিত জুহিলাকে দেখে এবং জুহিলার রূপের মোহে সোনভদ্র তাকেই নর্মদা মনে করলেন এবং সোনভদ্র জুহিলার প্রেমে পড়ে গেলেন। তিনি ভুলে গেলেন নর্মদার কথা। জুহিলাও তার সাথে বিশ্বাসঘাতকতা করে সোনভদ্রের প্রেম নিবেদন গ্রহণ করলেন। তারা দুজন সেখানেই প্রেমের সাগরে ডুব দিলেন। এদিকে নর্মদা অপেক্ষা করছেন, প্রহর গুনছেন, কিন্তু জুহিলা আর ফিরছেন না। সোনভদ্র আসছেন না। নর্মদার মন কুগায় ছিল। অস্থির হয়ে তিনি নিজেই বেরিয়ে পড়লেন তাদের খোঁজে। নর্মদা যখন সোনভদ্রের কাছে পৌঁছলেন, তিনি দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। তারই পাঠানো সখী জুহিলা তারই প্রেমাস্পদ সোনভদ্রের বাহুডোরে আবদ্ধ। এক মুহূর্তের জন্য নর্মদা পাথর হয়ে গেলেন। তার চোখ দিয়ে জল গড়ালো না, বরং জ্বলে উঠল আগুনের শিখা। যে প্রেমিকের জন্য তিনি সব ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, সেই প্রেমিক তাকে চিনতেই পারল না। আর তার নিজের সখী তার সাথে এই প্রতারণা করল। অপমান, দুঃখ এবং রাগে নর্মদা চিৎকার করে উঠলেন। তিনি সোনভদ্রের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। সোনভদ্র তখন নিজের ভুল বুঝতে পারলেন। তিনি নর্মদাকে আটকানোর চেষ্টা করলেন, ক্ষমা চাইলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নর্মদা আত্মসম্মান বোধ জেগে উঠল। তিনি প্রতিজ্ঞা করলেন, যে পুরুষ আমার পবিত্রতা বোঝেনি, যে পুরুষ অন্য নারীর মোহে অন্ধ হতে পারে, আমি তার মুখ আর কোনোদিন দেখব না। আমি একা চলবো, স্রোতের বিপরীতে চলবো, কারো কোনো দাসত্ব আমি স্বীকার করব না। সেই মুহূর্তে নর্মদা পূর্ব থেকে মুখ ঘুরিয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করলেন। সোনভদ্র যেদিকে যাচ্ছিলেন, নর্মদা তার ঠিক উল্টো দিকে পশ্চিম দিকে দৌড়তে শুরু করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আজীবন কুমারী থাকব, আমার জল হবে পবিত্রতম। সেই দিন থেকে সোনভদ্র চলে গেলেন বিহারের দিকে গঙ্গার সাথে মিলিত হতে। আর অভিমানী নর্মদা পাহাড় পর্বত চিরে একা নিঃসঙ্গ অবস্থায় উল্টো পথে পাড়ি দিলেন আরব সাগরের উদ্দেশ্যে। আজও যদি আপনারা মধ্যপ্রদেশে অমরকণ্টকে যান, দেখবেন সেখানে নর্মদা কুণ্ড থেকে নর্মদার উৎপত্তি, ঠিক তারই কাছেই সোন নদের উৎপত্তি।
আর একটু দূরে জুহিলা নদী। কিন্তু আশ্চর্যের বিষয়, ভৌগোলিকভাবে সোন ও জুহিলা এক হয়ে পূর্ব দিকে চলে গেছে, আর নর্মদা সম্পূর্ণ বিপরীত দিকে বাঁক নিয়ে পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে। নর্মদার এই ত্যাগ এবং পবিত্রতার কারণে হিন্দু ধর্মে তাকে এক বিশেষ স্থান দেওয়া হয়। বলা হয় গঙ্গায় স্নান করলে যে পূর্ণ হয়, নর্মদার দর্শন মাত্রই সেই পূর্ণ লাভ হয়। এমনকি এটাও বলা হয় যে প্রতি বছর মা গঙ্গা কালো গরুর রূপ ধরে নর্মদায় আসেন নিজের পাপ ধুয়ে পবিত্র হতে। নর্মদার প্রতিটি পাথরকে শিবলিঙ্গ বলা হয়। কেন জানেন? কারণ মহাদেব তার কন্যাকে বর দিয়েছিলেন, তুমি যেমন আমার কাছ থেকে জন্মেছ, তোমার প্রতিটি কঙ্করে আমি বাস করব। আজ নর্মদা বয়ে চলেছে, তার কুলু কুলু ধ্বনিতে কান পাতলে হয়তো সেই অভিমান আর কান্নার শব্দ শোনা যায়। তিনি আমাদের শেখান জীবনের স্রোত সবসময় সোজা পথে চলে না, মাঝে মাঝে আত্মসম্মান বাঁচাতে স্রোতের বিপরীতেও চলতে হয়, একা চলতে হয়। আপনি কি কখনো নর্মদা নদীর তীরে গিয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর এমন সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেল পৌরাণিক জগৎকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।